ভিডিওটা টাইমেন না, জীবনে বহুত ভিডিও টাইনা দেখছেন, আজকে ভিডিওটা দেখুন মন দিয়ে। জানি ইসলামিক ভিডিও যে ইসলামিক ভিডিও ছাড়বে, যে ইসলামে নিয়ে কথা বলবে, তাদের ভিডিও দেখা হবে না, এটি ইহুদিদের একটা সাইন। এটি সত্য। যারা যারা ইহুদি, যারা যারা মুশরিক, যারা যারা মুনাফিক, তারা আজকে আমার এই ভিডিও দেখবে না, আর আমাকে কেউ সাপোর্ট করবে না। ভাই, সবাইকে কিন্তু আমি বলি নাই। আপনি মনে মনে বুঝতে পারছেন যে আপনাকেও বলছি না। আজকে যারা যারা মুমিন মুসলমান, তারা হইছে আমার ভাই, তারা হইছে আমার বন্ধু, যাদের ভিতরে ওসমান হাদির ভালোবাসা আছে, আজকে তাদের জন্য কথাটা বলতে চাই। ওসমান হাদির যখন জানাজার নামাজটা হইল, একটা জিনিস লক্ষ্য করছেন, লক্ষ 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 মানুষ চতুর্দিক থেকে আইছে ওসমান হাদিকে বিদায় দেওয়ার জন্য। ওসমান হাদিকে বিদায় দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কেঁদে দিল, এবং আবু বকর সিদ্দিকী, ওসমান হাদির বড় ভাই, সেও কেঁদে দিল, সাথে আমিও কেঁদে দিলাম। তবে ওসমান হাদি যে সমস্ত স্মৃতিগুলো দুনিয়ার ভিতরে রেখে গেছে আর বলে গেছে, ওই স্মৃতিগুলো আমাদের পালন করতে বলছে। লড়াই যদি করতে হয়, লড়াই করে যাবা, সবসময় ন্যায়ের পথে চলবা, দরকার হয় মৃত্যুবরণ করবা, শহীদের মৃত্যু আল্লাহ তাআলা রব্বুল আলামিন মর্যাদা দান করবে। তবে সে সমস্ত ভাইদেরকে বলতে চাই, যাদের ভিতরে মায়া মহব্বত আছে, নারীদেরকে সম্মান করে, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা একবার তাকিয়ে দেখুন ওসমান হাদি কি। এটি তো কোনো সাধারণ কোনো ব্যক্তি না, 18 কোটি মানুষের কলিজা। ওসমান হাদি যখন জানাজার নামাজটা হইল, ওই জানাজার নামাজে বড় বড় বিশেষজ্ঞ নেতারা তামায় কেঁদে দিল তার জানাজার নামাজের দৃশ্য দেখে। কেন বা কেঁদে দিবে না? গণভবনের পাশে, গণভবনের যে মাঠটায় যে জানাজা নামাজ হয়েছে, আমরা যে দৃশ্যটা দেখছি, লক্ষ 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 মানুষ, পুরো ঢাকার শহর, পুরো বাংলাদেশের সব মানুষ ধরতে গেলে যে এই জানাজার নামাজে শরীক হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর তার বাপ মাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থতা দান করুক, তারা ধৈর্য ধরেন। যাদের সন্তানরা আজকে যুদ্ধে শহীদ হয়েছে, তারা বিশ্বাস রাখেন এরকমের ওসমান হাদি ঘরে ঘরে জন্ম হয়ে আছে। এরকমের ওসমান হাদি এখনো বাংলাদেশের জন্য কাজ করে যাইতে আছে এবং করে যাবে। কয়জন ওসমান হাদিকে ওরা হত্যা করবে? ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হয়ে আছে। একটা জরিপে উঠে এসেছে, বাংলাদেশের জন্য যারা যারা ন্যায়ের পথে কথা বলছে, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তো ওসমান হাদি বলছিল যে কালে মৃত্যুবরণ করবে, তার কিছুদিন আগে সে বলছিল আমাদেরকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। তবে আমার একটা নসিহত, আমাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, তোমরা এই লড়াই চালিয়ে যাবা, আর এই লড়াই আমরা চালিয়ে যাব। হে ওসমান, তোমার কাছে আমরা ওয়াদা রাখলাম, আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। যেমনি বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম না হবে, ইসলামের পথে রাষ্ট্র না চলবে, ততদিন আমরা যুদ্ধ চালিয়ে যাব।